আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলক্কা শিরোনাম সিলেটও মেঘ দেওয়া কমলেও কমছে না বড় দুই গাঙ্গর পানি শহরের বহুত এলাকার বাসা আর রাস্তার সামনে আটু ইমা পানি সিলেটও নিলাম করে বেচা হয়েছে 1 কোটি টাকার পাত্তর পরিবেশ নষ্ট করিয়া অবৈধভাবে তোলা হয়েছিল ইটা পাত্তর দেশে এখন পর্যন্ত করোনা বেমার থাকি ভালো হয়েছেন 1 লাখের উপরে মানুষ গেছে 24 ঘন্টায় জান গেছে আরো 33 জনের সিলেটও করোনায় মারা যাওয়া এক মুরব্বী বেটার লাশ দাফন করছে পুলিশে সিলেট বিভাগ করোনা ভাইরাসে একদিনে মারা গেছেন আরো 4 জন নয়া বেমারি মিলছে আরো 100 জন সিলেট সদর উপজেলার স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের পক্ষ থেকে চলে রিলিফ বাটা অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুকা ফুরা খবর সিলেটও মেঘ দেওয়া একটু কমছে মঙ্গলবার সারাদিন মেঘ দেওয়া কমলেও কমছে না সিলেটর বড় দুই গাঙ্গর ফানি এখনো সুরমা আর কুশিয়ারা গাঙ্গর ফানি বিপদ সীমার উফরে দিয়া মারের সিলেটর কয়েক উপজেলা থাকি ফানি এখনো নামছে না ইবাইদি সিলেট শহরের কয়েক এলাকাত এখনো আটু ফানি দেখা গেছে মঙ্গলবার হাইনজাবেলা সিলেটর পানি উন্নয়ন বোর্ড অফিস থেকে এই খবর জানানি হয়েছে তারা জানাইছেন মঙ্গলবার বিয়াল 6টা পর্যন্ত সিলেটর কয়েক জায়গাত সুরমা আর কুশিয়ারা গাঙ্গর পানি বিপদ সীমার উফরেদি মারাত আছিল শাড়ি আর লুবা গাঙ্গর পানি কিছুটা কমছে করে জানা গেছে সামনের 2-1 দিনের ভিতরে সিলেটর বন্যা কমতে পারে করে জানাইছেন তারা সপ্তাহ বাদেও সিলেটের বন্যা পরিস্থিতি আগর লাখানো রয়েছে জৈন্তাপুর খানাইঘাট গোয়াইনঘাট আর কোম্পানিগঞ্জের লামা সাইড ওখানো পানির নিচে সিলেট সদর উপজেলার বহুত এলাকার মানুষও পানিত আটকা পড়ছেন পানিত আটকা পড়া ইটা মানুষ খুব কষ্টে দিন কাটাইরা রাস্তাঘাট ফানিয়ে বুড়ি যাওয়ায় ইটা বাইক গাড়ি ঘোড়া চলেন না আর মানুষ এক জায়গা থেকে আরেক জায়গাতো যাইতে পারা না ইবাইদি কয়েকদিনের একটানা মেঘ আর সুরমাগাঙ্গর পানি বাড়ি যাওয়ায় সিলেট শহরের কয়েক এলাকাত পানি উঠে গেছে উপশহর 13 রতন যতরপুর সাদারপাড়া সাদাটিকর সুবানীঘাট এলাকাত বহুতর বাসাত পানি উঠছে আবার কেউর বাসার সামনে আটুইমা পানি আসলে দুঃখজনক হচ্ছে কি আমরা প্রত্যেক বছরই দেখি যে সিটি কর্পোরেশন ডেভেলপমেন্টে অনেক কাজ করে আপনারাও দেখেন কিন্তু যখনই কোনো দুর্যোগ আসে তখনই আসলে দেখা যায় যে কাজের আসলে রেজাল্টটা কি আমরা বিগত কয়েক বছর থেকে দেখতেছি ড্রেনের কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে মানে উন্নয়ন দেখতে পাচ্ছি কিন্তু যখনই বৃষ্টি হয় তখনই আসলে দেখি আমরা যে একটা কষ্টের চিত্র বিশেষ করে আপনারা জানেন উপশহরটা হচ্ছে একটা এলিট এলাকা এই সিলেটের মধ্যে কিন্তু অল্প বৃষ্টিতে যে কষ্টটা হচ্ছে আপনার এই যে রাস্তাঘাটে পানি উঠে যাচ্ছে বাসা বাড়িতে পানি উঠে যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম এলাকার নিচতলাটা অলরেডি গতকালকে তলিয়ে গিয়েছে মঙ্গলবার বিয়ান তাকি দেখা গেছে ইটা এলাকা ওগুলোর সব খানো আটুইমা পানি দরকারে ইটা মানুষ বাসা তাকি বারইতেও পাররা না ইটা এলাকার মানুষে অভিযোগ দিয়া কইরা ড্রেন নালা ময়লা জমিয়া বন্ধ হয়ে গেছে ও তার লাগি একটু মেঘ দিলেও ইটা এলাকার রাস্তা আর বাসা বাড়িত পানি উঠি যায় রাস্তা আর বাসা বাড়ির সামনে ময়লা পানি জমায় আর ডরাইয়া গড় তাকি বারইরা না রাস্তা আর ড্রেনের কাম ঠিক মতো না করা পর্যন্ত ই পানি নামা কমতো না করি কইরা তারা যতরপুর সুবানীঘাট সব প্রতি বছরই আপনার পানি হয় মেঘের পানি আবার আপনার গাঙ্গে পানি ফোলা দিলে পানি সবসময় এইগুলো আসতে কিনা আজ 20-25 বছর ধরে আমরা এইখানে সবসময় পানি হয় বন্যার পানি সবসময় থাকে আপনার আর সবসময় রাস্তাঘাটও মানুষের খুব অসুবিধা হয় চলাফেরাত আমরা চলতে ফিরতে পারি না খুব কষ্ট হয় চলাফেরাত আমরা সিলেটও নিলাম ডাকিয়া বেচা হয়েছে প্রায় 1 কোটি টাকা দামর পাত্তর পরিবেশ নষ্ট করিয়া অবৈধভাবে ইটা পাত্তর তোলা হয়েছিল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন টাস্ক ফোর্সের সামনে তাকিয়া সিলেটের কদমতলী ফেরিঘাট আর মুরাদপুর এলাকাত রাখা পাত্তর নিলাম করিয়া বেচছে এর আগে সোমবার অভিযান চালাইয়া টাস্ক ফোর্স 23টা ক্রাশার মেশিন নষ্ট করছে আর পাত্তর আটকাইছে মঙ্গলবার মাদানে দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাট এলাকাত অবৈধভাবে জমাইল পাত্তর নিলাম করা হয়েছে হিনো নিলাম করি 51 লাখ টাকায় দক্ষিণ সুরমার গুটাটিকর এলাকার মরুম ইশাদ আলীর ফুয়া নুরুল ইসলামে ই পাত্তরি গুণ কিনছেন আর উত্তর সুরমার মুরাদপুর আর মিররচক এলাকা থেকে আটকাইল পাত্তর বেচা হয়েছে 39,80,000 টাকায় 2 জায়গার পাত্তর মিলাইয়া পাওয়া গেছে প্রায় 1 কোটি টাকার লাখান নিলামে পাত্তর বেচার সময় উপস্থিত আসলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন সহকারী কমিশনার আর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাউদ্দিন আর আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ।
দেশও করোনা থাকি 1 লাখের উপরে মানুষ ভালো হয়েছেন। গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাস বেমার থাকি ভালো হয়ে গেছেন আরো 4,910 জন। ও লইয়া সফলতায় এই বেমার থাকি ভালো হইলা 1,03,227 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় একদিনে মারা গেছেন আরো 33 জন আর নয়া বেমারে পড়ছেন 3,163 জন। মঙ্গলবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার অনলাইন বুলেটিন আইয়া দেশের করোনার শেষ হাল হকিকত জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয় 10,453টা স্যাম্পল। নয়া পরীক্ষা 3,163 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত আমরা দেশের 9,66,400টা স্যাম্পল পরীক্ষা মোট বেমারি পাওয়া গেছে 1,90,057 জন। নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 13,453টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 9,66,400টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। ডাক্তার নাসিমায় জানাইছেন গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 33 জন আর সফলতায় দেশে মারা গেছেন 2,424 জন। করোনায় 9,035 জন মারা গেছেন। তান্তানোর মাঝে 23 জন বেটা আর 10 জন বেটি মানুষ। এখন পর্যন্ত এই বেমারে 511 জন বেটি আর 1,913 জন বেটা মানুষ মারা গেছেন। দেশে ফয়লা করোনা বেমারি ধরা পড়ার 128 দিন বাদেও এই বেমার থাকি বালা হইছেন 1 লাখের উপরে মানুষ। ডাক্তার নাসিমায় জানাইছেন গেছে 24 ঘন্টায় বালা হইছেন নয়া করি আরো 4,910 জন আর সফলতায় 1,03,227 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। সিলেটও করোনায় বেমারিয়ে মারা যাওয়া এক মুরব্বী বেটার লাশ মাটি দিছে পুলিশে। পরিবারের মানুষের সামনে মঙ্গলবার মাদান সোয়া 2টার সময় ইস্কন্দর আলী গোয়াইনঘাট উপজেলার জাফলংর পশ্চিম লাখরফার গাঁৱত থাকতাম। পুলিশে জানাইছে কয়দিন আগে ইস্কন্দর আলী ডায়াবেটিস আর হার্টের সমস্যা লইয়া উসমানী হাসপাতালও ভর্তি হয়েছিল। রবিবার তান করোনা ধরা পড়ছে। সোমবার রাত 10টার সময় তান দম গেছিল। মঙ্গলবার মাদানে পশ্চিম লাহোরফার জামে মসজিদ ইস্কন্দর আলীর জানাজা হয়েছে। বাদে দারোগা আবুল হুসেনের সামনে তাকিয়া পুলিশের এক টিমে স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া তান্ডে মাটি দিছেন। এখন সিলেটviewtv24.com এর সৌজন্যে জুলাই মাসের 14 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনার আপডেট। সিলেট বিভাগও করোনা ভাইরাসে একদিনে মারা গেছেন 4 জন। ওলুইয়া মারা গেলা মোট 107 জন। গেছে 24 ঘন্টায় নয়া করে বেমারি পাওয়া গেছে আরো 100 জন। সিলেট বিভাগও হলতায় করোনা পজিটিভ হয়েছেন 10 জন কম 6,000 মানুষ। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া 5,990 জনের মাঝে সিলেট জেলার আসলা 3,175 জন, সুনামগঞ্জের 1,192 জন, হবিগঞ্জের 922 জন আর মৌলভীবাজারের 701 জন। ইবাইদি সিলেট বিভাগও করোনা বেমার থাকি বালা হইয়া গেছে 24 ঘন্টায় হাসপাতাল থাকি বাড়ি গেছেন আরো 104 জন আর ও পর্যন্ত বালা হইছেন মোট 2,423 জন। এর মাঝে আছেন সিলেটের 720 জন, সুনামগঞ্জের 886 জন, হবিগঞ্জের 430 জন আর মৌলভীবাজারের 387 জন। গেছে কাল সোমবার এক দিনে সিলেট আর সুনামগঞ্জ জেলার 2 জন করে মোট 4 জনের জান নিছে করোনায়। সফলতায় সিলেট বিভাগও ই বেমারে মারা গেলা 107 জন। এর মাঝে সিলেট জেলার 82 জন, সুনামগঞ্জের 11 জন, হবিগঞ্জের 6 জন আর মৌলভীবাজারের 8 জন মারা গেছেন। সিলেট সদর উপজেলার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপির পক্ষ থাকি রিলিফ বাটা চলতেও আছে। মঙ্গলবার সদর উপজেলার খান্দিগাঁও ইউনিয়নে বন্যার কারণে বিপদে পড়া মানুষের রিলিফ পৌঁছানি হয়েছে। রিলিফ বাটার সময় উপস্থিত আসতা পররাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল অফিসার শফিউল আলম জুয়েল, খান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সচিব তুফাইল হোসেন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা আমিন আহমদ, ইউনিয়ন মেম্বার আব্দুল মজিদ আর শানুর মিয়া। সিলেট এলাকা সময় যারা আপনারা ভোট দিয়ে এমপি বানাইছিলেন, যে তখন আমাদের পাওয়ার কথা এর চেয়ে বেশি অনুদান সব সময় আমরা এই গরিব অসহায় মানুষের লাগে থেকে আমরা দেই। আমরা এই বিশেষ করে আমরা এই বাজারে যে 5টা ইউনিয়ন, এই 5টা ইউনিয়ন
বন্যায় কবলিত সব সময় বেশি। বন্যা দেখা দিলেও আমরা বাড়ি করে পানি উঠে যায়। এর লাগি এই 5 ইউনিয়নের লাগি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের লগে আলোচনা করিয়া একটু বেশি বরাদ্দ এলাকান আমরা পাই, এই ব্যবস্থাটা আমরা লাগি করছেন। অতবিল হুঞ্চেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।